মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সাঁতরাগাছি স্টেশন থেকে দিল্লির কুখ্যাত সুলতানপুরি গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করল খড়গপুর জিআরপি। ধৃতদের মধ্যে রয়েছেন গ্যাংয়ের মাস্টারমাইন্ড রণবীর সিং, আজমের সিং ও মুকেশ। তাদের কাছ থেকে কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৩ জন দিল্লির সুলতানপুর এলাকার বাসিন্দা। এই গ্যাং মূলত ধর্মীয় অনুষ্ঠানের সময় ফ্লাইটে চেপে বিভিন্ন শহরে পৌঁছে যায়। রেল স্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় এলাকায় আগে থেকেই রেকি করে, তারপর বৃদ্ধা মহিলাদের টার্গেট করে ব্যাগ থেকে টাকা ও সোনার গয়না চুরি করে। দলটি সাধারণত ৫-৬ জনের দল গঠন করে, যাতে ভিড়ে সহজে মিশে যেতে পারে। মাস্টারমাইন্ড রণবীর সিং এর আগেও কলকাতা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ট্রেনে চুরির ঘটনায় গ্রেফতার হয়েছে। এই ৩ জনকে শালিমার থানার অধীনে সাঁতরাগাছি স্টেশন থেকে আটক করে খড়গপুর জিআরপি। বর্তমানে ধৃতদের ১১ দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত পরশুদিন রাত্রিবেলাতে সাঁতরাগাছি রেল স্টেশনে যখন আমাদের শালিমার জিআরপি থানার পুলিশ কর্মীরা তল্লাশি চালাচ্ছিল, তখন সাঁতরাগাছি রেল স্টেশনের ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্মে ৩ জন মানুষকে দেখা যায়, যাদের কাছ থেকে কিছু সোনার জিনিস উদ্ধার করা হয়, যার কোনো ভ্যালিড ডকুমেন্ট বা কোনো সদুত্তর পুলিশের প্রশ্নোত্তরে তারা দিতে পারেন। তারপরে তাদের যখন শালিমার থানার অন্তর্গত সাঁতরাগাছি যে জিআরপি ইনভেস্টিগেশন সেন্টার আছে, সেখানে নিয়ে আসা হয়, দেখা যায় যে তাদের মধ্যে একজন হচ্ছেন রণবীর সিং, একজন আজমের সিং এবং একজন মুকেশ। এরা ৩ জনই হচ্ছেন ওয়েস্ট দিল্লির সুলতানপুরের অধিবাসী। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা সানসি গ্যাং অথবা হরিয়ানা গ্যাং বা সুলতানপুরি গ্যাং নামে ভারত জুড়ে যে ক্রিমিনালরা আছেন তাদেরই সদস্য। এদের মধ্যে রণবীর সিং হচ্ছেন এই সুলতানপুরি গ্যাংয়ের মাস্টারমাইন্ড। তিনি 10 বছর আগে রাজস্থান, বম্বে, বান্দ্রা এবং অন্ধ্রপ্রদেশে অ্যারেস্ট হয়েছিলেন। উনি এখানে এসেছিলেন ক্রাইম করবার জন্য। এদের যেটা সব থেকে পিকুলিয়ারিটি, এদের কাছ থেকে কিন্তু আমরা ফোন পেয়েছি, কিন্তু এই ফোন যখন আমরা দেখলাম তখন দেখা গেল যে এরা কখনো কোনো নর্মাল কল কারোর সঙ্গে করে না। এরা এদের পরিজন বা এদের যারা সহযোগী আছেন তাদের সঙ্গে যখন কথোপকথন করেন, পুরোটাই কিন্তু এনারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে করেন। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদের কাছ থেকে আমরা কিছু জাল আধার কার্ড উদ্ধার করেছি, যেখানে ওনারা ওনাদের নাম অন্য কিছু বলে চালাবার চেষ্টা করছিলেন। এরা জিজ্ঞাসাবাদে আরো বলে, এরা সাধারণত ভিড় যেখানে থাকে, ক্রাউডেড এরিয়া লাইক টেম্পলস, মন্দির, মসজিদ, অথবা যখন কোনো মেলা হয় এরকম জায়গায়, ক্রাউডেড বাস স্ট্যান্ড, ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল, রেলওয়ে স্টেশন, অথবা হয়তো যেগুলোতে খুব ভিড় হয় এরকম কোনো দূরপাল্লার গাড়ি, দূরপাল্লার ট্রেন, এরকম জায়গাগুলোতে ওনারা ক্রাইম করে থাকেন। ওনারা আরো জানিয়েছেন যে জেনারেলি ওনারা যেটা করে থাকেন, ওনারা নিয়ারবাই এয়ারপোর্টটাকে অ্যাভেল করেন। কলকাতা এয়ারপোর্ট অথবা ভুবনেশ্বর এয়ারপোর্টে ওনারা ডিবোর্ড করেন, সেখান থেকে বাসের মাধ্যমে অথবা ট্রেন পথে ওনারা ওনাদের গন্তব্য স্টেশনে পৌঁছান এবং সেখানে ওনারা ফিক্স করেন, টার্গেট ফিক্স আপ করেন এবং তাদেরকে পিছু করেন এবং তাদের থেকে গোল্ড অর্নামেন্ট বেসিক্যালি অথবা টাকা পয়সা যা থাকে সেগুলো ওনারা কিছু করেন, চুরি করেন। আমাদের তদন্ত চলছে
এই তদন্তে ওনারা স্বীকার করেছেন। ম্যাডাম, এদের নামে আপনাদের কাছে কোনো ক্রাইম রেকর্ড আছে বা আপনাদের জুরিডিকশনে আগে কোনো ক্রাইম করেছে? আমাদের ওরা জিজ্ঞাসাবাদে যেটা বলছে, আমাদের খড়গপুর জিআরপি জেলা যেটা, সেই জেলাতে কিন্তু ওরা ক্রাইম করেছে এবং আমরা সেই তদন্ত করব। ওরা কয়েকটা থানার নাম করেছে, কয়েকটা ট্রেনের নাম করেছে যেখানে ওরা ক্রাইম করেছে। তো অবশ্যই আমরা সেরকমভাবে তদন্তটা চালাবো। আচ্ছা, এনারা যে আধার কার্ড জাল করেন বলছেন, এটা কোথা থেকে করে? এটা তদন্ত সাপেক্ষ, তবে ওনারা বলেছেন যে ওনারা যেখান থেকে আসেন সেখানে থেকেই ওনারা এটা ক্যারি করে নিয়ে আসেন। ওনাদের যেটা আসল আধার কার্ডগুলো, ওগুলো ওনাদের বাড়িতে, ওনাদের পরিবারের কাছে থাকে। জিনিসপত্র যেগুলো আপনারা রিকভারি করেছেন সেগুলো কাদের বা কোথা থেকে চুরি করেছে সে বিষয়ে কিছু আইডেন্টিফাই করা গেছে? আমাদের তদন্ত চলছে, আমরা আশাবাদী আমরা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।